কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকালবেলা পাশে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কারণ আল্লাহর 4 বার কুদরতি অপারেশন করে দুনিয়ার সব চাহিদা করে দিয়েছে। মায়ার দেখতেছেন যখন সন্ধ্যা ঘনিয়েছে, সব ছেলেদের বাবারা ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওনা। আমার মায়ার নবী ডানে তাকায় খুঁজে আমার বাবাই আমার বাবাই আমার চোখের পাখি সেই কাছরা কানে ছেলেদের বাবা বাবাই আম্মা জানাবে না ঘর থেকে সন্ধ্যা হয়ে ঘরের খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা বলে কান্না করতেছে। মা আমরা দৌড়াইয়া চলে গেলে মায়ার শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার কোলে জড়ায় বলে আমি সব দেখলাম। বাবাই বলে আর বলো আমার বাবার দরবারে দেখতে পারলাম না। আমি না চোখে পানি ছেড়ে গায়ে তুমি দুনিয়াতে আসার আগে বাবা ব্যবসা গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে। মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা। আমি কবরের কাছে একটু সালাম দিতেছি। মা আমিনা দৌড়ায় চলে দাদার কাছে। আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় দিয়া বলে আসেন মা আর আমিনা সহনা হয়ে যাও দেখাইয়া নিয়ে আসি। গোরার পিঠে উঠে 3জন লোক রওনা হয়ে গেল বাবার কবর দেখবেন। যাইতে বাবা কিনারায় গিয়া মা আমিনা ডাকনিয়া কয় সন্তান গাছের কাছে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়ে পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাড়াতাড়ি আমার বন্ধুর সরায় কারণ আমার কান্না আসমান সহ্য করতে পারে না সহ্য করতে পারে। আমি আল্লাহ করতে পারি না ফিরা। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমিনা বলে এই ইমানদাসী বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমিনা আমিতে মরে গেলেন ছটফট করে আর চোখে আর পানি ছেড়ে করে শেষ বিদায়ে বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয় দাসী আয় মা কলিজার সন্তানটারে আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার জড়ায় বলে বাবা চিল্লাই চায়ের সালাম আর দেখা হবে সন্তান। বাবার খবর দেখতে গিয়া আজিয়া কেউ তুমি হারিয়ে বাড়িতে যাইবা। মায়ার কান্না করে না কার কাছে গিয়ে মায়ের আশ্রয় নিব আদর নিব। মা আমিনা ওখানে কান্না করে বিদায় হয়ে গেলে এইবার 2জন মানুষ দাসী আর আমার নবী রওনা। লম্বা ঘটনা মায়ার চলতেছেন দাদা অপেক্ষা আছে কেন আসে না। হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে 3জন লোক ছিল, একজন দেখা যায় না। ব্যাপারটা কি? কাছে আইসা তার গলা জড়ায় দাদা। বাবারে দেখতে গিয়া মা চিল হয়ে গেল। দাদার গলা জড়ায়
ওই মায়ের চেহারা কি মনে পড়ে না রে সন্তান, ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ঢালাইছো, ওই মায়ের কলিজায় বাড়াঘাত করেছো, চোখের পানি সারিয়া আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমের জন্য কত দয়ার নবী, আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে, নবী দেখার পরে সামনে আগায় গেলেন, একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারে কাপড় গায়ে বাচ্চা বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার তার হাতটা ধরে কয় চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এর সুন্দর করে গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটাকে গোসল করায় দিলেন। মায়ার একটা বড় চাদর দুইটা টুকরা করে বাচ্চাটা সুন্দর করে পরায় দিলেন। এইবার নবী বলে, চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববী। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি থামবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়া বসে গেলেন, বাবা আমিও মা হারা বাবা হারাইছি, তুমিও চূড়ান্ত মা বাবা হারাইছি। আমি আজকে তোমার করতে চাই, তোমার কদমটা মাটিতে না, তুমি আমার কাঁধে উঠে বসো। আমি তোমার কাঁধে করে মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান থাকবে যে মায়ার এতিমের কত দরদি হয়েছিলেন। বাদশা বলে, না আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলে, উঠো, শেষ তো বাচ্চাটার কাঁধের মধ্যে নিয়া মায়ার মসজিদের দিকে রওনা। এবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো এই বাচ্চাটা রাহমাতুল্লিল আলামিনের বরকতি কাঁধের উপর, বাচ্চাগুলো আফসোস করে যায়, কপাল কত ভালো, আমি যদি এই মোবারক বরকত নিতে পারতাম, আমার কপাল কত ভালো। মায়ার মসজিদে নববীতে ঢুকা বাচ্চাটা নামাজের কাতারের এক পাশে দিয়া মায়ার নবীর মুসাল্লায় গিয়ে নামাজ পড়ায় দিলেন। নবী নামাজ শেষে মিম্বরের উপরে বসলেন, বয়ান করে দেখে বাচ্চাটা মাটিতে বসে আছে। মায়ার বাচ্চাটারে গিয়া এলিয়া বলে, মাটিতে বসবা না। নবী তার ডান পাশে বসায় মাথার উপরে ডান হাত মোবারক রাখলেন, আর বললেন, সাহাবায়ে কেরাম আপনাদের মনে প্রশ্ন, এই বাচ্চাটারে এত আদর কেন করি? এই বাচ্চাটা আমার মতো এতিম, এর মা নাই, বাবা নাই, আমিও বড় এতিম, আমি মা হারাই নাই, বাবা হারাই নাও, আমার কেউ নাই। বাচ্চাটারে আদর মাথায় দোয়া করে দেই, উম্মতের জানায় আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায়, আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয়, মুহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন। এর নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান ভুলার জানা অজানা ভাবে যদি ভুল করে থাকো, ওই মা বাবার থেকে দোয়া নাও, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের বাবার বলতে পারবো না রে বাবা, মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য, কিন্তু দেখছো মাঝে সন্তানের মায়ের মারায় বড় মা ঘুমাইতে পারে না। মা কিন্তু সন্তানের ধমক দিয়েও পাগলের মতো থাকে। সন্তানের ধমক দিছে এমন করে সন্তান অভিমান করে ঘরে যায় না, ভাত খায় না, মা কয়া ডাকে, আব্বা জানে তাকায় দেখতেছে
বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা। আব্বা জান বলে বিবি কেন কাঁদো? বলে আমার অন্তরে বড় ব্যথা। বলে কি ব্যথা? বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে না বলিয়া ডাকে। বলে কেন? বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম, এই কারণে রাগ করেছে, অভিমান করে আর ডাকে। আব্বা জান বলে বিবি তুমি আরামে খাও, চিন্তা করা লাগবে না। সন্তান একদিন পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে। আমার মা কান্না করে বলে স্বামী আমার, যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না, যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই, ওই মজা আমি খানায় খাই না, ঘুমের মধ্যে পাই না।